হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব ফিফথ সেম জি অর্থাৎ যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যারা ফিফথ সেম জি সোশিওলজি নিয়েছ তাদের পেপারের নাম আরবান সোশিওলজি। ফিফথ সেম জি এবং KU। তো তোমাদের জন্য কিছু শর্ট প্রশ্ন, আরবান সোশিওলজির উপর কী কী শর্ট প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ তার একটা লিস্ট, এবং একই সঙ্গে এই শর্ট প্রশ্নের পাশাপাশি বড় প্রশ্ন তোমরা কী কী দেখবে, কারণ সময় খুব অল্প। সেই অল্প সময়ের মধ্যে কিছু বড় প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিছু বড় প্রশ্নের সাজেস্টিভ কিছু কোশ্চেন বা বড় প্রশ্নের কিছু সাজেশন তোমরা পেয়ে যাবে, যেটার উপর বেস করে তোমরা বাকি দিনগুলো প্রিপারেশন নিতে পারো। প্রথম যে পার্ট, নগর সম্প্রদায়, যেটাকে আমরা ইংলিশে কি বলছি, আরবান কমিউনিটি। নগর সম্প্রদায় হলো একটা ঘনবসতি এলাকা যেখানে মানুষ অধিক সুযোগ সুবিধা এবং উন্নত অবকাঠামো ব্যবহার করে বসবাস করে। এটি সাধারণত বৈচিত্র্যময় জনসংখ্যা এবং বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন জীবনযাত্রার মানুষ বা বিভিন্ন আধুনিক জীবনযাত্রার বৈশিষ্ট্য দ্বারা এই নগর সম্প্রদায়কে চিহ্নিত করা যায়। আমরা বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি, উচ্চ জনসংখ্যা ঘনত্ব, কারণ এখানে জনঘনত্বটা বেশি থাকে, বিশেষ করে রুরাল অঞ্চল বা আমরা যেটাকে গ্রামীণ সম্প্রদায় বলি, গ্রামীণ সম্প্রদায় থেকে নগর সম্প্রদায়ের মধ্যে জনঘনত্ব বেশি থাকে। বৈচিত্র্যময় সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ, কারণ এখানেও বৈচিত্র্য রয়েছে, বিভিন্নতা দেখা যায়। সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ একটা বিভিন্নতা দেখা যায়। আর আধুনিক পেশা এবং প্রযুক্তির ব্যবহার এই আরবান কমিউনিটি বা নগর সম্প্রদায়ের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন, নগরবাদ এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা স্টার মার্ক দিয়ে রাখলাম এবং ডাবল স্টার। নগরবাদ কি, আরবানিজম কোনটাকে বলি, শহরের জীবনধারা যার মধ্যে ঘনত্ব, পেশার বৈচিত্র্য, সামাজিক সম্পর্কের আনুষ্ঠানিকতা, এই সমস্ত কিছু এই আরবানিজমের অন্তর্গত। অর্থাৎ নগরবাদ এক কথায় শহরের জীবনধারা বলতে পারি। লুইস ওয়ার্থ নগরবাদকে একটা বিশেষ সামাজিক সংগঠন হিসেবে দেখিয়েছিলেন যা শহরের মানুষের আচরণ ও চিন্তাধারার পরিবর্তন ঘটায়। নগরবাদের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি, নগরবাদ সামাজিক সম্পর্ক আনুষ্ঠানিক এবং নগরবাদ কি করে, নগরবাদের যে সামাজিক সম্পর্ক এটা আনুষ্ঠানিক এবং ব্যক্তিকেন্দ্রিক। ওকে, সংস্কৃতির দ্রুত পরিবর্তন হয় নগরবাদে, প্রতিযোগিতা ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতিও গুরুত্ব দেওয়া হয় নগরবাদে। অর্থাৎ নগরবাদ মানে শহরের একটা জীবনধারা যার মধ্যে সমস্ত কিছু থাকবে, সামাজিক সম্পর্কের আনুষ্ঠানিকতা, সামাজিক সম্পর্ককে তারা কিভাবে দেখছে, তাদের পেশা কি, জনঘনত্ব কি, এই সমস্ত কিছু তার মধ্যে ইনক্লুড থাকবে। তৃতীয় পার্টে চলে আসি আমরা, আরবানাইজেশন, নগরায়ন কি, নগরায়ন একটা প্রক্রিয়া, প্রথমেই মনে রাখতে হবে ইট ইজ এ প্রসেস। নগরায়ন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি এলাকা শহরে রূপান্তরিত হয়। একটি গ্রাম থেকে শহরে জনসংখ্যার স্থানান্তর এবং অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। তাহলে এই যে নগরায়ন যখন হচ্ছে, অবশ্যই এটা কিন্তু গ্রাম থেকে শহরে জনসংখ্যার একটা স্থানান্তর আমরা দেখতে পাচ্ছি, এবং অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে এটা কিন্তু ভীষণভাবে সম্পর্কিত। অর্থাৎ একই সঙ্গে নগরায়ন যখন হচ্ছে, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটছে। কি কি কারণে নগরায়ন হয়, কারণ আমরা কয়েকটা এখানে উল্লেখ করেছি, এটা আলাদাভাবে আসতেই পারে। তোমরা এই পার্টটা যদি একটু ভালো করে দেখো তাহলে এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে মনে রাখবে যে নগরায়নের এই কারণগুলো কিন্তু খুব সহজেই নিজে থেকে লেখা যায়। যেটা 5 নম্বরে যদি আসে যে নগরায়নের কারণ, আমি এবছরের জন্য বলবো নগরায়নের কারণ নয়, নগরায়নের ফলাফলটা দেখবে। নগরায়নের ফলাফল 5 মার্ক বা 10 মার্কে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ডাবল স্টার দিয়ে রাখছি যে নগরায়নের ফলাফলটা দেখে রাখবে। নগরায়ন কি কারণে হচ্ছে, শিল্পায়নের ফলে নগরায়ন, কারণ আগে শিল্পায়ন ঘটেছে তারপর নগরায়ন ঘটেছে। কারণ যখন শিল্প হলো, শিল্পের ফলে কর্মসংস্থান তৈরি হলো, মানুষ গ্রাম থেকে শহরের দিকে আসলো, তারপরেই কিন্তু নগরায়ন ঘটলো। আধুনিক কর্মসংস্থান
কারণ আধুনিক কর্মসংস্থানের উদ্দেশ্যেই তো মানুষ গ্রাম থেকে শহরে এসছে বা নগরে এসছে, বা গ্রাম থেকে মানুষ শিল্পকে কেন্দ্র করে কাজ করতে এসছে কর্মসংস্থান তৈরি হওয়ার জন্য। তার ফলে মানুষ সেখানে এসে থাকতে শুরু করে, পার্মানেন্টলি সেখানে বসবাস শুরু করলো। তখন আস্তে আস্তে নগরায়নের একটা সূত্রপাত বা স্থায়ীভাবে জনসংখ্যার একটা স্থানান্তর আমরা দেখতে পাই। শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা, অনেক মানুষ শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধার জন্য গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। এই যে শহরমুখী হওয়ার দরুন অনেক মানুষ যখন শহরমুখী হচ্ছে, তখন কিন্তু একটা নগরায়ন আমরা দেখতে পেয়েছি, মানে তার পরিপ্রেক্ষিতে আমরা নগরায়ন দেখতে পেয়েছি। এরপর চলে আসি যে নগর তরঙ্গ বলতে আমরা কি বুঝি। এবার একটা পার্ট বলে রাখি যে এই নগর তরঙ্গটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়েভ, আরবান ওয়েভ। আরবান ওয়েভ কি? আরবান ওয়েভ হচ্ছে আমরা বলতে পারি নগরায়নের একটা বিবর্তন। নগর সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বিবর্তিত হয়েছে তার একটা পার্ট হচ্ছে একটা ওয়েভ। যে প্রথম ওয়েভে কেমনভাবে নগর বিবর্তিত হয়েছে, তারপরের ওয়েভে, সেকেন্ড ওয়েভে গিয়ে নগরের বিবর্তন কি হয়েছে বা নগরের উন্নয়ন কি হয়েছে বা ধারণা কিভাবে পরিবর্তিত হয়েছে, এই পার্টগুলো আমরা এখানে দেখব। তাহলে তিনটে ঢেউ মানে তিন ধরনের আমরা নগর দেখতে পেয়েছি। দেখো, প্রথম যে নগর তরঙ্গ সেটা ছিল সভ্যতার প্রাচীন সময়ে নদী উপত্যকাগুলিতে নগরের উদ্ভব ঘটেছিল আমরা জানি, এবং সেখানে উদাহরণস্বরূপ আমরা সবাই জানি মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়ায় কী হয়েছিল? মেসোপটেমিয়ার যে নগর গড়ে উঠেছিল সেটা কিন্তু প্রথম তরঙ্গ। তখন কিন্তু আমরা নগরের প্রথম তরঙ্গ দেখতে পেয়েছি। এছাড়াও আমরা হিন্দু সভ্যতার নগর হরপ্পা ও মহেঞ্জোদারোর কথা আমরা সবাই জানি। এই যে হরপ্পা ও মহেঞ্জোদারোর যে নগর, এই নগরটা ছিল কিন্তু ফার্স্ট ওয়েভ। ওকে, ফার্স্ট ওয়েভ। বৈশিষ্ট্য কি? কৃষিভিত্তিক অর্থনীতি। তখন সেই নগর কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতির উপর ছিল এবং কেন্দ্রীয় প্রশাসন এবং তাদের একটা সংগঠন ছিল। দ্বিতীয় ঢেউকে আমরা বলতে পারি যে মধ্যযুগীয় সময়ে সামন্ততান্ত্রিক আর ধর্মীয় কেন্দ্রভিত্তিক যে শহর, তার একটা বিকাশ ঘটে। যেমন ইউরোপের ক্যাথিড্রাল শহর, ভারতের মুঘল শহর যেমন দিল্লি, আগ্রা। মানে খুব সহজ কথাই যে একটা অঞ্চল, যে অঞ্চলে মধ্যযুগীয় সময়ে সামন্ততান্ত্রিক ও ধর্মীয় কেন্দ্রভিত্তিক যে শহর, সেই শহরগুলোর কিন্তু বিকাশ ঘটতে লাগলো। এর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি সামরিক ও ধর্মীয় কেন্দ্রিকতা, স্থানীয় বাণিজ্যের বিকাশ বলা যেতে পারে, এবং লাস্টলি যেটা ফাইনাল ওয়েভ, চূড়ান্ত নগর তরঙ্গ যেটাকে আমরা বলছি, চূড়ান্ত বা বর্তমান নগর তরঙ্গ, ফাইনাল ওয়েভ হলো আধুনিক শহরায়নের বা নগরায়নের যুগ, যা শিল্পায়ন, প্রযুক্তি এবং বিশ্বায়নের মাধ্যমে বিকাশ লাভ করেছে। অর্থাৎ শিল্পায়ন, প্রযুক্তি ও বিশ্বায়নের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে এই পার্টটা। ওকে, বৈশিষ্ট্য: বৃহৎ জনসংখ্যা, আন্তর্জাতিক যোগাযোগ আর পরিবহন ও প্রযুক্তির উন্নয়ন। এগুলো কিন্তু আমরা এই লাস্ট যে ওয়েভ, ফাইনাল যে ওয়েভ, এই ফাইনাল ওয়েভে আমরা এগুলো ফলো করেছি। রাইট, চলো। রেইজম্যান খুব গুরুত্বপূর্ণ। রেইজম্যানের মতে শহরের বৈশিষ্ট্য কি? এবছরের জন্য এই রেইজম্যানের মতে শহরের বৈশিষ্ট্য, আমি ট্রিপল স্টার দিলাম, এটা 5 বা 10 মার্কে আসতে পারে। রেইজম্যানের শহরের 3টি বৈশিষ্ট্য আমরা দেখছি যে শহরে বসবাসকারীর সংখ্যা অত্যন্ত বেশি। তার মতে তিনি এখানে জনঘনত্বকে হাইলাইট করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত তিনি যেটা দেখানোর চেষ্টা করেছেন যে শহরে আমরা সামাজিক বৈচিত্র্য দেখতে পাই। এগুলো আশা করছি তোমরা ক্লাসটা দেখার পরই তোমাদের তৈরি হয়ে যাবে, এগুলো আর পড়তেও হবে। যে বিভিন্ন ধর্ম, বৈচিত্র্য মানে কি? বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন পেশার লোক একসঙ্গে বসবাস করছে শহরে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। কেন অর্থনৈতিক? কারণ শহর গড়ে উঠেছিল তো শিল্পকে কেন্দ্র করে। শিল্পকে কেন্দ্র করেই কিন্তু আমরা নগর বা শহর গড়ে উঠতে দেখেছি, তাই তো? তাহলে এখানে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আমরা বলতে পারি শহর হলো বাণিজ্য, শিল্প এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা কেন্দ্র। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 8, টনিস। টনিস, ফার্দিনান্দ টনিস এর নগর তত্ত্ব কি? তিনি নগর তত্ত্ব এই দুটি বিষয় দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। গেমেসক্যাপ্ট আর একটা হচ্ছে গেশেলস্যাপ্ট বলি আমরা। একটাকে বলি আমরা সম্প্রদায়
আরেকটাকে বলি আমরা সমাজ, বা এটাকে আমরা সমিতি বা অ্যাসোসিয়েশন বলে থাকি, সমিতি বা অ্যাসোসিয়েশন। ওকে, গ্রামীণ সমাজে গেমেনশ্যাফটটা বলছেন, গেমেনশ্যাফট হচ্ছে গ্রামীণ সমাজে ব্যক্তিগত সম্পর্ক, ঐতিহ্য এবং নৈতিক সংহতি থাকে। আর অন্যদিকে নগর সমাজে একটা আনুষ্ঠানিক সম্পর্ক, ব্যক্তিকেন্দ্রিকতা, যুক্তি নির্ভরতা আমরা দেখতে পাই এই অঞ্চলে। ডুরখাইম, ইমাল ডুরখাইম নগর সম্প্রদায়কে কিভাবে ব্যাখ্যা করেছেন? এখানে ইমাল ডুরখাইমের মনে রাখতে হবে যে ইমাল ডুরখাইমের আমরা কি পড়ব? সংহতি পড়ব। ইমাল ডুরখাইম দুই ধরনের সংহতির কথা বলেছেন, এক হচ্ছে জৈবিক, দুই হচ্ছে যান্ত্রিক। যান্ত্রিক সংহতিটা মূলত প্রিমিটিভ সোসাইটিতে, আর জৈবিক সংহতিটা মডার্ন সোসাইটিতে। এবার জৈব সংহতিটা একটু বলে দিই যে জৈব সংহতি ধারণা কি? নগর সম্প্রদায় মানুষ কি পেশাগত বিশেষায়নের মাধ্যমে একে অপরের নির্ভরশীল। পেশাগত বিশেষায়ন মানে ডিভিশন অফ লেবার, এক একটা ব্যক্তি এক একটি পেশাতে তারা বিশেষায়ন করেছে বা তাদের বিশেষত্ব রয়েছে। এই যে ডিভিশন অফ লেবার মানে প্রত্যেকটা পেশার মানুষের ওপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা কি নিয়ে এসছে আমি একটু বলে দিই। এই ডিভিশনাল লেবার নির্ভরশীলতা তৈরি করেছে, আর এই নির্ভরশীলতা কি নিয়ে এসছে? ঐক্য নিয়ে এসেছে। যখনই একটা সোসাইটির মানুষজন একে অপরের উপর নির্ভরশীল হচ্ছে তখন তাদের মধ্যে আমরা ঐক্য দেখতে পাচ্ছি। উদাহরণ, শিল্পায়িত সমাজে শ্রম বিভাজন। কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা মডার্ন সোসাইটিতে এই ডিভিশন অফ লেবার দেখেছি, এবং সেটা কিন্তু কি হচ্ছে, সেটা আলটিমেটলি কিন্তু একটা ঐক্য বা সংহতি বা সলিডারিটি প্রদান করেছে। ওকে, তাহলে ডুরখাইম নগর সমাজকে কিন্তু এভাবেই ভাগ করেছেন। এখানে তোমাদের এবছরের জন্য একটু দেখে রাখবে যে এই যে দুটি সংহতি, যান্ত্রিক সংহতি আর জৈবিক সংহতি, এই দুটি সংহতি কাকে বলে সংজ্ঞা দেখে রাখতে হবে, আর এই দুটি সংহতির পার্থক্য দেখে রেখো। আচ্ছা, এরকম আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে বছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি ফুল সাজেশন এবং নোটসের প্রয়োজন হয় তাহলে 350-এ PDF পেয়ে যাবে, তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন। আর আরেকটা বিষয় যে এই যে শর্ট প্রশ্ন আলোচনা হচ্ছে, এই শর্ট প্রশ্নের যদি PDF চাই, এই PDFটা তোমরা ফ্রি পেয়ে যাবে। এটা আমাদের অ্যাপসটা ইনস্টল করে নাও, অনলি সোশিওলজি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে ইনস্টল করলে তোমরা ডান দিকে একদম বাঁ দিকে যে তিনটে লাইন রয়েছে, এটার উপরে ক্লিক করলেই ফ্রি স্টাডি ম্যাটের একটা অপশান পাবে, ফ্রি স্টাডি ম্যাট। সেই ফ্রি স্টাডি ম্যাটে ক্লিক করলেই দেখতে পাবে সেখানে একটা PDF দেওয়া রয়েছে, সেই PDFটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সিমেল নগর জীবন সম্পর্কে কি বলেছেন? সিমেল নগর জীবন সম্পর্কে মানুষের উদাসীনতা, মানে বিশেষ করে মানসিক উদাসীন হয়ে যায় বলছেন, এবং শহরের দ্রুত জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্যের অভাব এই মনোভাব সৃষ্টি করে তিনি বলছেন। ওকে, এই হচ্ছে মোটামুটি আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম। আরও প্রশ্ন রয়েছে যেগুলো পরবর্তী ক্লাসে আমরা পারলে সেগুলো আলোচনা করব। তার আগে তোমাদের একটু বলে রাখি যে তোমরা যদি এগুলোর ওপর তোমাদের আরও ক্লাস প্রয়োজন হয় একটু রেসপন্স করো। আমরা 10টা আলোচনা করলাম, পরের ভিডিওতে অবশ্যই আরও 20টা শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে দেবো, এবং সেটা অবশ্যই তোমাদের তরফ থেকে যদি রেসপন্স পাই, যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সে জানিও নেক্সট পার্টের জন্য, তবেই আপলোড হবে, আদারওয়াইজ আপলোড করব না। যেহেতু ভালো রেসপন্স আসছে না সেই কারণেই আমরা হয়তো আপলোড করব না। তো তোমাদের তরফ থেকে রেসপন্স আসলে তবেই আপলোড হবে। আর যারা ফুল PDF চাইছো 350-এ পাওয়া যাবে। এই দামটা ভ্যারি করে, আমরা প্রত্যেকটা পেপারের দাম 350 নয়, আমরা আরবান সোশিওলজি 350 রেখেছি। তো তোমরা যে পেপারটি এখনও নাওনি অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই দেখা হচ্ছে পার্ট 2-তে। তোমরা অবশ্যই কমেন্ট করার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।